আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটা ডিম দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকরভাবে রেস্টুরেন্ট স্টাইলে এত মজাদার একটা মেয়োনিজ বানানো যায়। এটা যদি একবার আপনারা ঘরে বানিয়ে টেস্ট করেন তাহলে কখনোই দোকান থেকে আর কেনা মেয়োনিজটা খেতে চাইবেন না, কারণ ঘরে বানানো এই মেয়োনিজটা অসম্ভব টেস্টি হয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটা বাটিতে এক পিস ডিম ভেঙে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচ সাদা এবং কালো মিক্স করা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিব হচ্ছে 1/2 চা চামচ রসুন কুচি। এই রসুনটাই আসলে মেয়োনিজের স্বাদ এবং ঘ্রাণ দুটোই বাড়িয়ে দিবে। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই লেবুর পিস দুটো রস করে নিয়েছি, এখানে টোটাল 1 টেবিল চামচ লেবুর রস হয়েছিল, এটা আমি দিয়ে দিলাম। চাইলে এখানে সমপরিমাণ ভিনেগার ব্যবহার করা যাবে, তবে চেষ্টা করবেন লেবুর রসটা দিয়ে মেয়োনিজটা বানাতে, এতে করে ডিমের কাঁচা স্মেলটা আসে না, বরং সুন্দর একটা ফ্লেভার আসে। 1 কাপ সয়াবিন তেল প্রথমে চুলায় গরম করে তারপর নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। এই ঠান্ডা তেলটা দিয়ে মেয়োনিজটা তৈরি করলে টেক্সচারটা অনেক ভালো আসে এবং মেয়োনিজটা অনেক থিক হয়, এটাই হচ্ছে একমাত্র কারণ। চাইলে নর্মাল ভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। এবার তেলটা অল্প অল্প করে দিব এবং মিশ্রণের সাথে অ্যাড করব এবং হ্যান্ড বিটার দিয়ে আমি 4-5 মিনিটের মতো বিট করে নেব। আপনারা চাইলে এই সম্পূর্ণ প্রসেসটা নর্মাল ব্লেন্ডারে দিয়েও করতে পারেন, এতে করে মেয়োনিজটা আরো বেশি ভালো হবে। মেয়োনিজটা আমি বার্গারে ব্যবহার করব, এজন্য আমি এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা কতটা সুন্দর এবং ক্রিমি হয়েছে। বিভিন্ন সুপার শপ থেকে আমরা ভালো ভালো ব্র্যান্ডের যে মেয়োনিজটা কিনে খাই, আমি বলবো এই মেয়োনিজটা কিন্তু সেসব মেয়োনিজ থেকে অনেক অনেক বেস্ট। এই মেয়োনিজটা আপনারা যে কোনো স্ন্যাক্স, বার্গার, স্যান্ডউইচ, শর্মা দিয়ে খেতে পারবেন। এই মেয়োনিজটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।